জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে 12 দলীয় জোটের নেতাদের বৈঠক আছে। এ বিষয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন মেহরিন আলী। 12 দলীয় জোটের প্রস্তাবনার বিষয়ে কোনো কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। এই মাত্র 12 দলীয় জোটের যারা প্রতিনিধি দল আছেন তারা জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঢুকেছেন এবং তারা কিন্তু এই মুহূর্তেই যে ঐকমত্য কমিশনের সাথে বৈঠকের জন্য তারা ঢুকেছেন এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু তাদের এই বৈঠক শুরু হবে। আপনি দেখতে পেয়েছেন যে এই মাত্র কিন্তু এখন পর্যন্ত কিন্তু 20টি রাজনৈতিক দলের সাথে কিন্তু ইতিমধ্যে আলোচনা করেছে এবং রাজনৈতিক দলের সাথে কিন্তু ইতিমধ্যে আলোচনা করেছে এবং আজকেও কিন্তু 2টি দলের সাথে জাতীয় ঐকমত্য কমিশন বৈঠক করবেন। তার প্রথমটি আজকে সকাল 10টায় শুরু হবে এই 12 দলীয় জোটের সাথে এবং বিকেল 3টায় কিন্তু বাংলাদেশ সমাজতান্ত্রিক ঐকমত্য কমিশনের সাথে তাদের যে আজকে বৈঠক হবে সে বিষয়ে 12 দলীয় জোট থেকে কিছুক্ষণ পরে কিন্তু বলা হবে তারা আসলে কোন কোন বিষয়ে ঐকমত্য কমিশনের সাথে একমত এবং কোন কোন বিষয়ে তারা দ্বিমত রয়েছে। এবং ঐকমত্য কমিশনের থেকে কিন্তু যে ঐকমত্য কমিশনের যে সহসভাপতি আছেন ডক্টর আলী রাশ, তিনিও কিন্তু আসলে এখানে কিছুক্ষণের মধ্যে কিন্তু জানাবেন আসলে এখানে তারা এই দল থেকে তারা আসলে কি আশা করেন। এবং আপনি কিন্তু জানেন যে কালকেও কিন্তু এখানে যে সমমনা ঐক্যজোট রয়েছে বাংলাদেশ, সেখান থেকে কিন্তু তারা তাদের একটি বৈঠক হয়ে আছে এবং গতকালও কিন্তু বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্রজোট থেকে কিন্তু একটি বৈঠক হয়েছে এবং আজকে কিন্তু আরেকটি একাংশ কিন্তু এখানে এই বৈঠক করবেন এই জাতীয় ঐকমত্য কমিশনের সাথে এবং এখান থেকে তারা আসলে জাতীয় স্বার্থে এই একটি ঐকমত আসার জন্য কিন্তু তারা এই বৈঠকগুলো করছে যাতে পরবর্তীতে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন যাতে হতে পারে। এবং কালকেও কিন্তু এই বিষয়ে কথা হয়েছে। কালকে যে দলগুলো রয়েছে তারা কিন্তু দেখে যে জাতীয় নির্বাচনের আগে তারা কোনোভাবে স্থানীয় সরকার নির্বাচন চায় না এবং এই যে রাখাইন যে মানবিক করিডোর জন্য যে করিডোর খুলে দেওয়া হয়েছিল সেটির বিষয়ে কিন্তু তারা একমত নয় বলে জানিয়েছিল কালকে যারা আসলে এসেছিল। এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্রজোট কিন্তু বলেছে যে জাতীয় নারী সংস্থা কমিশনের যে সুপারিশগুলো সেগুলো বাতিল করা কিন্তু গণঅভ্যুত্থানের অংশ নয় হবে বলে কিন্তু তারা জানিয়েছে। এবং আজকে কিন্তু বিকেলে বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্রজোট কিন্তু এই বিষয়ে আরেকটি একাংশ যে প্রতিনিধি দল আছে তারা কিন্তু এখানে বলছেন এবং ইতিমধ্যে এখানে কিন্তু 12 দলীয় জোটের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের কিন্তু বৈঠক শুরু হবে এবং কিছুক্ষণ পরে কিন্তু এখানে ঐকমত্য কমিশনের যে সহসভাপতি রয়েছেন ডক্টর আলী রিয়াজ সে বিষয়ে কিন্তু কথা বলবে। এবং এখন পর্যন্ত আসলে বৈঠকে কি কি বিষয়ে কথা হবে এখন পর্যন্ত জানি না, তবে কিছুক্ষণ পরে বৈঠকে শুরু হওয়ার পর একটি ব্রিফিং হবে এবং সেই ব্রিফিং থেকে কিন্তু জানতে পারবো যে 12 দলীয় ঐক্যজোট আসলে তারা কি চাচ্ছেন এবং তারা এই ঐকমত্য কমিশনের সাথে কোন কোন বিষয়ে একমত এবং কোন কোন বিষয়ে তারা আসলে একমত হতে পারছে না। তবে গতকাল কিন্তু যাদের সাথে বৈঠক হয়েছে তারা কিন্তু 166টি সুপারিশের মধ্যে কিন্তু 112টির সাথে বৈঠক হয়েছে তারা কিন্তু 166টি সুপারিশের মধ্যে কিন্তু 112টির সাথে ঐকমত তারা হয়েছেন এবং বাকিগুলোর সাথে কিন্তু তারা আসলে দ্বিমত কিছুটা আংশিক এবং বেশ কিছুর সাথে কিন্তু পুরোপুরি দ্বিমত পোষণ করেছেন। তো রাত্রি এই এখন পর্যন্ত এই 12 দলীয় জোটের সাথে যে বৈঠক রয়েছে তা নিয়ে এখন পর্যন্ত আমার কাছে এটি ছিল সবশেষ, তবে পরবর্তীতে বৈঠক শেষে আপনাকে আরো বিস্তারিত তুলে ধরতে পারব। জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে 12 দলীয় জোটের নেতাদের বৈঠক শুরু হবে কিছুক্ষণ পর। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মেহরিন আলী।